হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। তোমরা যারা এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের এক্সাম আর বেশি বাকি নেই। অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আজকে জেনারেল নলেজ থেকে প্রথম কোশ্চেন, ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? সঠিক অ্যান্সার রিষড়াতে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ভারতে হুগলি রিষড়াতে সর্বপ্রথম পাটকল স্থাপিত হয়েছিল। এরপরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, হাইড পার্ক কোথায় অবস্থিত? হাইড পার্ক এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত লন্ডনে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। হাইড পার্ক অবস্থিত লন্ডনে। এরপরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, ফ্লাশিং মেডো কোন প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে বিখ্যাত? ফ্লাশিং মেডো কোন প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে বিখ্যাত? সঠিক অ্যান্সার লন টেনিস। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, নেপোলিয়নের জন্মভূমি কোথায় অবস্থিত? নেপোলিয়নের জন্মভূমি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কোরসিকাতে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেপোলিয়নের জন্মভূমি কোরসিকা। এরপরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, বৈকানুর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? বৈকানুর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রটি কাজাখিস্তানে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশান বি, কাজাখিস্তানে অবস্থিত। এরপরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, রক্তের শ্রেণীবিভাগ প্রথম কে করেন? রক্তের শ্রেণীবিভাগ সর্বপ্রথম করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। রক্তের শ্রেণীবিভাগ সর্বপ্রথম করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অবশ্যই মনে রাখবে। এরপরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটি কার লেখা? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এই বইটি লুইস ক্যারলের লেখা। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। লুইস ক্যারলের লেখা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এরপরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, 2022 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি? 2022 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। অপশান সি হবে সঠিক অ্যান্সার। 2022 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হচ্ছে কাতার। এরপরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, বিদিশা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন বারবার পরীক্ষায় আসে। বিদিশা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার বেতোয়া নদীর তীরে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। বিদিশা শহরটি বেতোয়া নদীর তীরে অবস্থিত। এরপরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? দেবগিরিতে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিল দেবগিরিতে। এরপরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? সঠিক অ্যান্সার লাদাখ। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো এটা। এরপরের কোশ্চেন, জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? জিন তত্ত্বের জনক বিজ্ঞানী মেন্ডেল। অপশান এ হবে সঠিক অ্যান্সার। জিন তত্ত্বের জনক হলেন মেন্ডেল। এরপরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, হিডেনবার্গ লাইন জার্মানিকে কোন দেশের থেকে পৃথক করেছে? সঠিক অ্যান্সার অপশান সি, পোল্যান্ড। পোল্যান্ড হবে সঠিক অ্যান্সার। জার্মানি এবং পোল্যান্ডের সীমানা হচ্ছে হিডেনবার্গ লাইন। এরপরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? কোন প্রাণীদের দেহে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে গরু। গরুর কয়টি পাকস্থলী? গরুর 4টে পাকস্থলী। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো, এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এরপরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, সিনগাউলি তাপবিদ্যুৎ কোথায় অবস্থিত? সিনগাউলি এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উত্তরপ্রদেশে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। সিনগাউলি তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত। এরপরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, জুলাই বিপ্লব কত সালে হয়েছিল? জুলাই বিপ্লব এটি হয়েছিল 1830 সালে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। 1830 সালে জুলাই বিপ্লব হয়েছিল। এরপরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, কোন দেশকে ভারতকে ব্রাহ্মাস মিসাইল উন্নত করতে সাহায্য করেছে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ব্রাহ্মাস মিসাইল উন্নত করতে সাহায্য করেছে চীন। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। চীন ভারতকে ব্রহ্মাস মিসাইল উন্নত করতে সাহায্য করেছে। এরপরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, কোন দেশে প্রথম প্লাস্টিকের মুদ্রা চালু হয়?
কোন দেশে প্রথম প্লাস্টিকের মুদ্রা চালু হয়? সঠিক অ্যান্সার রোমানিয়া। অপশান সি হবে সঠিক অ্যান্সার। রোমানিয়াতে প্রথম প্লাস্টিকের মুদ্রা চালু হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, লিবিয়ার রাজধানীর নাম কি? লিবিয়ার রাজধানী ত্রিপলি। ত্রিপলি হবে না, এটা হবে ত্রিপলি। লিবিয়ার রাজধানী ত্রিপলি। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি বুদ্ধদেবের ত্রিরত্নের অন্তর্গত নয়? অন্তর্গত নয় বলেছি। বুদ্ধ, সংঘ এবং ধর্ম এগুলো ত্রিরত্নের অন্তর্গত, কিন্তু জ্ঞান এটি ত্রিরত্নের অন্তর্গত নয়। অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, গোপন ব্যালট সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয়? গোপন ব্যালট এটি ব্যবহৃত হয়েছিল সর্বপ্রথম অস্ট্রেলিয়াতে। অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হলো? মানুষের ব্যবহৃত প্রথম ধাতু তামা। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, তোমরা অবশ্যই জেনে রাখো। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। এরপরের কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, মাটি বিষয়ক চর্চাকে কি বলা হয়? মাটি বিষয়ক চর্চাকে বলা হয় পেডোলজি। অপশান এ এখানে সঠিক অ্যান্সার। মাটি বিষয়ক চর্চা হচ্ছে পেডোলজি। এরপরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, কোচবিহার কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? কোচবিহার এটি কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? সঠিক অ্যান্সার 1948 সালে। কোচবিহার 1948 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল। এরপরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, উত্তর আফ্রিকা এবং সৌদি আরবের উষ্ণবায়ু কী নামে পরিচিত? এটা উষ্ণ হবে। উত্তর আফ্রিকা এবং সৌদি আরবের উষ্ণবায়ু শামসিন নামে পরিচিত। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। উত্তর আফ্রিকা এবং সৌদি আরবের উষ্ণবায়ুর নাম শামসিন। এরপরের কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, 2011 প্রাথমিক জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যার বিচারে দেশে পশ্চিমবঙ্গের স্থান কত? ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? সঠিক অ্যান্সার হবে চতুর্থ। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, ফ্র্যাঙ্কেনস্টাইন চরিত্রটির স্রষ্টা কি? ফ্র্যাঙ্কেনস্টাইন এই চরিত্রটির স্রষ্টা মিস শেলি। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 28 নম্বর কোশ্চেন, কমনওয়েলথ গেম কত সালে শুরু হয়? কমনওয়েলথ গেম এটি শুরু হয়েছিল 1930 সালে। অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। কমনওয়েলথ গেম শুরু হয়েছিল 1930 সালে। এরপরের কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, নেফ্রাইটিস রোগে মানবদেহে কোন অঙ্গ আক্রান্ত হয়? নেফ্রাইটিস এই রোগে মানবদেহে কোন অঙ্গ আক্রান্ত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে বৃক্ক। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেফ্রাইটিস রোগে মানুষের বৃক্ক আক্রান্ত হয়। এরপরের কোশ্চেন 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্তকে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করো। প্রত্যেকটা ক্লাস আমরা ওখানে পরপর সাজিয়ে দিয়েছি। এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি। পরীক্ষার বেশি দিন বাকি নেই, প্রত্যেকটি ক্লাস কমপ্লিট করো। এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পাবি।